আমার মা রান্না করে বসে বসে রান্না করতেছে, আর তুমি এই জায়গায় বসে রাজরানীর মতো ফোন টিপাইতেছো। আপনি তো কইছিলেন টাকা দিয়া সুখ কিনা নিতে হয়। বাপের বাড়ি থেকে কয়টা জিনিস আনছো বইলা আমগো বাড়ির সবার সাথে এরকম আচরণ করবা? এই বাড়িতে যেদিন আমি বউ হয়ে আইছিলাম, আপনার এই পরিবারটা দেখা মনে হয়েছে আমি একটা পরিবার পাইছি, কিন্তু এর সাথে এই সবকিছুই উল্টা। যেখানে সুখ কিনতে হয় যৌতুকের টাকা দিয়া, আমি তো আপনাকে সব চাওয়া পাওয়া পূরণ করছি। এখন আমি আমার চাওয়া পাওয়া আদায় করে নিই। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আব্বা, আমার একটা কথা বলতো, একটা বাবা তার মায়ের বিয়ার পর তার শ্বশুর বাড়িতে মায়ের জন্য উপহার পাঠাইতে পারে, সেটা কি যৌতুক হয়? কিন্তু আপনার মায়া, আপনি উপহার পাঠাইছেন সেটা দেন আগে আমগো বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিছে। যখন যৌতুকের জন্য তুমি আমার মাইয়ার তালাক দিতে চাইছিলা, তখন কোথায় ছিল তোমাকে মানবতা? একটা মাইয়া আমগো পরিবারের সবার সাথে দিনের পর দিন অন্যায় করব, অত্যাচার করব, সেটা তো আমরা মুখ বুঝা মাইনা নিব না। তাই আমি মেম্বার স্যারে কইছি কালকে যাতে সে আমগো বাড়িতে আহে, আমরা পারিবারিক ভাবে এটা একটা বিহিত করুম। আমার বন্ধুর মায়াটা ভালোই আছে, তুই আর তোর মার অত্যাচারে মায়াটা হিংস্র হয়ে গেছে। চাচা, আমি রিনার সাথে সংসার করুম না। আমি কইতাছি রিপন আমারে ছাড়ার কারণ, এই বাড়ির সবাইরে আমি কাম করে, সবাইরে আমার গোলাম বানায় রাখছি, এই কারণে রিপন আমারে তালাক দিতে চায়। তুমি এই বাড়ির বউয়া এই কাজগুলি কেমনে করো তুমি? আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি, তখন আমার উপর চলে অমানসিক নির্যাতন, কারণ আমি আমার বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসতে পারি। তুমি যে যৌতুক করো, যৌতুক নেওয়াও খারাপ, দেওয়াও খারাপ। আর তুমি মেম্বার, পরে বলে কোনো লাভ নেই। পরে বলা আর একটা কলা আসছে বলা একই কথা। অনেক সহ্য করছি, এতদিন আমার পরিবারের সাথে যা যা করছো সবকিছু সহ্য করছি, কিন্তু আর না। আজকে এখন এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবা। অনেক সহ্য করছি, কি আছে তোর? টাকা ইনকাম করার মুরত আছে, দাওয়াত দিতে আসছে। আপনি তো আমার স্বামী, আপনি হয়তো আমারে ভালোবাসতে পারেন নাই, কিন্তু আমি তো আপনারে ভালোবাসে ফেলছি, তাই আমি আপনার সংসার থেকে যাব। আমি তোমার কথা দিতেছি রে, আজকের পর আমি আমার পরিবারের কেউ তোমার সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করবো না। তুমি তোমার বাপের ঘরে যেভাবে আদরে যত্নে ভালোবাসা ছিলা, তার থেকে 10 গুণ ভালোবাসা দিয়ে আমরা তোমার ভরে রাখো। বৌমা, তুমি আমারে মাফ করে দিও মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আজকের পর থেকে তুমি আমার আরেকটা ভাই।